জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, মানুষের জীবনের প্রতিটি সমস্যার সমাধান পাওয়া যায় শ্রীমদ্ ভাগবত গীতায়। ভগবত গীতা এমন সব অনুপ্রেরণামূলক বার্তার এক মহাসাগর, যা হতাশ মানুষকে জীবনে আশায় ভরিয়ে তোলে। বন্ধুরা, আমার পূর্ণ বিশ্বাস আছে যে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এর কথাগুলো শান্ত মনে শুনে ও বুঝে নিলে শুধু আপনার মনেই অসীম শক্তি আসবে না, বরং আপনার চিন্তা ও জীবনে খুব ইতিবাচক পরিবর্তন আসবে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যে ব্যক্তি এই গীতা পড়বে বা এর সারাংশ শেষ পর্যন্ত শুনবে এবং এর জ্ঞান নিজের জীবনে প্রয়োগ করবে, সে অবশ্যই তার প্রতিটি সমস্যার সমাধান পাবে। সে যা অর্জন করতে চায় তাই পেয়ে যাবে। তাই আপনাদের প্রতিদিন সকালে এবং রাত্রে ঘুমানোর আগে গীতার সারাংশ পড়া বা শোনা উচিত। অবশ্যই শুনবেন বন্ধুরা। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি বিশ্বাসের সাথে এই গীতা শাস্ত্র অধ্যয়ন করে, শোনে এবং ধ্যান করে এবং যে দোষমুক্ত থাকে, সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আমার পরম ধাম লাভ করে। বন্ধুরা, তাই বলা হয়, যে বাড়িতে প্রতিদিন গীতা পাঠ হয় সেই বাড়িতে কখনো কোনো বিপদ বা দুঃখ আসে না। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা সেই বাড়ির ওপর থাকে এবং সে বাড়ি সুখ সম্পদ, ধনসম্পত্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে। মহাভারতের ভয়ঙ্কর যুদ্ধের শুরুতে কুরুক্ষেত্রের ময়দানে অর্জুন চারপাশে নিজের আত্মীয় স্বজন, ভাই, বন্ধু ও গুরুদের দেখে ভয় পেয়ে যান এবং শ্রীকৃষ্ণের সামনে নিজের দুঃখ প্রকাশ করে। অর্জুন বলে, হে কেশব, আমি কিভাবে এই যুদ্ধ করব? এই যুদ্ধক্ষেত্রে যারা এসেছে তারা সবাই আমার আপনজন। আমি কিভাবে ভীষ্ম পিতামহ ও গুরু দ্রোণাচার্যের সাথে যুদ্ধ করব? তারা তো আমার পূজ্য গুরু। তাদের হত্যা করে বেঁচে থাকার থেকে ভিক্ষা করা ভালো। হে মধুসূদন, কৌরবরা আমার ভাই, আমি কিভাবে তাদের হত্যা করব? বরং আমি সন্ন্যাসী হয়ে যাই। যদি এই যুদ্ধ হয় তাহলে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, তাদের পরিবারের কি হবে? হে কৃষ্ণ, আমি এই যুদ্ধ করতে পারবো না। আমার হাত কাঁপছে, গান্ডীব ধনুক হাত থেকে পড়ে যাচ্ছে, শরীর জ্বলছে, মন বিভ্রান্ত হয়ে গেছে। হে কৃষ্ণ, আমাকে পথ দেখাও। অর্জুনের এই অবস্থায় শ্রীকৃষ্ণ তাকে গীতার জ্ঞান দেন। তিনি বলেন, তুমি জ্ঞানীর মতো কথা বলছো, কিন্তু সত্যিকারের জ্ঞানী এভাবে শোক করে না। জীবন মৃত্যু প্রকৃতির নিয়ম, এটা তোমার নিয়ন্ত্রণে নয়। এইসব মানুষ আসলে আমার দ্বারাই নিহত হবে। তুমি শুধু একটি মাধ্যম। জ্ঞানী ব্যক্তি না অতীত নিয়ে দুঃখ করে, না ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। যা হওয়ার তা হবেই, যা হওয়ার নয় তা কখনোই হবে না। নিজের পরের চিন্তা ছেড়ে দাও। অন্যায়কারীর বিরুদ্ধে লড়াই করাই একজন ক্ষত্রিয়ের ধর্ম। যদি তুমি অন্যায় সহ্য করো তবে অন্যায় আরো বাড়বে। শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবী আমার সৃষ্টি, আমিই পালন করি এবং আমিই ধ্বংস করি। আত্মা অমর। যেমন মানুষ পুরনো কাপড় বদলায়, তেমন আত্মা নতুন শরীর নেয়। মৃত্যু একটি অটল সত্য। যে জন্মেছে সে মরবেই। জ্ঞানীরা জীবিত বা মৃত কাউকে নিয়েই শোক করে না। আমি সকল জীবের হৃদয়ে অবস্থান করি। আমি সূর্য, আমি ইন্দ্র, আমি সমুদ্র, আমি হিমালয়। এই বিশ্বে যা কিছু আছে সবই আমি। শ্রীকৃষ্ণ আরো বলেন, যেমন অন্ধকারে আলো জ্বলে, তেমনি সত্য সর্বদা উজ্জ্বল হয়। মৃত্যু চিরন্তন সত্য, এটাকে কেউ বদলাতে পারে না। যে মানুষ পুরনো কাপড় ফেলে নতুন কাপড় পরে, তেমনি আত্মা পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। জ্ঞানীরা মৃতদের জন্য শোক করে না, আর জীবিতদের জন্যেও অতিরিক্ত আসক্ত হয় না, কারণ তারা জানে যে জন্মেছে সে মরবেই, আর যে মরেছে সে আবার জন্ম নেবে।
শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হলো মনের শান্তি। যে নিজের মনকে শান্ত রাখতে পারে সেই সবচেয়ে ধনী। মানুষের দুঃখের মূল কারণ হলো আসক্তি। যত বেশি আসক্তি তত বেশি কষ্ট। যা হয়েছে ভালো হয়েছে, যা হচ্ছে ভালো হচ্ছে, যা হবে তাও ভালোই হবে। তুমি কিছুই নিয়ে আসোনি, কিছুই নিয়ে যেতে পারবে না। ফলের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করো। নিঃস্বার্থভাবে কাজ করাই আসল ধর্ম। মানুষ তার জন্ম দিয়ে নয়, তার কর্ম দিয়ে মহান হয়। যে নিজের কাজেই আনন্দ পায় সে পরিপূর্ণতা লাভ করে। সন্দেহ প্রবণ মানুষ কখনো শান্তি পায় না। অশান্ত মন নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু অভ্যাসের মাধ্যমে সম্ভব। মন মানুষের সবচেয়ে শক্তিশালী অংশ। মনই মানুষকে নিয়ন্ত্রণ করে, মনই ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে। মন কখনো সুখে গান গায়, আবার দুঃখে কাঁদে। এই মনই অহংকারের সৃষ্টি করে। আমি সব পারি, এই ভাবনাও মনেরই সৃষ্টি। তাই মনকে নিয়ন্ত্রণ করা খুব জরুরি। সময় খুব শক্তিশালী, মানুষকে সময়ের পথেই চলতে হয়। যখন সময় খারাপ যায় তখন শান্ত থাকা উচিত। ভক্তি যখন আসে তখন বুঝতে হবে ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন। রাগ, অহংকার, সন্দেহ সবই ধ্বংস ডেকে আনে। যারা তোমার কানে কথা লাগায় তাদের থেকে সাবধান থাকো। সম্পর্ক ভেঙে যায় ভুল বোঝাবুঝিতে। ভালোবাসা সবচেয়ে বড় সত্য। হাসি ও কান্না এই দুয়ের মিলনই জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। কর্মই সবচেয়ে বড় ধর্ম। কেউ কাজ ছাড়া থাকতে পারে না। রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু। মনকে নিয়ন্ত্রণ করলে সফলতা আসবেই। যে নিজের মনকে জয় করে সে সহজেই লক্ষ্য অর্জন করে। মানুষের দুঃখের 5টি কারণ। 1 হচ্ছে সবকিছু নিজের মতো না হলে দুঃখ পাওয়া। 2 হচ্ছে স্বার্থপরতা। 3 হচ্ছে হারানোর ভয়। 4 হচ্ছে ভুল কাজ করা। 5 হচ্ছে অহংকার। মানুষ সবসময় যা নেই সেটাই চায়। পাওয়া জিনিসে সন্তুষ্ট থাকে না। সন্তুষ্টিই জীবনের আসল মন্ত্র। অহংকার সম্পর্ক নষ্ট করে। সময় সবকিছু বদলে দেয়। কথা বলার আগে ভাবো। ভালো কাজ করলে ভালো ফল, খারাপ কাজ করলে খারাপ ফল। নিজের ভুল থেকে শিক্ষা নাও। অন্যের ওপর দোষ চাপিয়ে সমস্যা কমে না। যেখানে সম্মান নেই সেখানে যেও না। যে তোমাকে সম্মান করে না তাকে ছেড়ে দাও। নিজের আত্মসম্মান বজায় রাখো। সত্যিকারের সম্পর্ক দুঃসময়ে পাশে থাকে। নিজের ওপর বিশ্বাস রাখো। কঠিন পথে একাই হাঁটতে হয়। সাহস থাকলে সব সম্ভব। নিজের চিন্তা বদলাও, জীবন বদলে যাবে। শ্রীকৃষ্ণের আশ্বাস, যে ভক্তি ভরে আমাকে স্মরণ করে আমি তাকে রক্ষা করি। আমি সব সময় আমার ভক্তদের সাথে আছি। তুমি একা নও, আমি আছি। ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। তুমি একাই এসেছো, একাই চলে যাবে। ভয় পেও না, আত্মা কখনো মরে না। দুঃখ আসে আমাদের শক্তি বাড়াতে। বর্তমানেই বাঁচো। অতীত নিয়ে দুঃখ করো না, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো না। শেষ কথা বন্ধুরা, শ্রীমদ্ ভাগবত গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের সম্পূর্ণ গাইড। যে এই জ্ঞান গ্রহণ করে সে শান্তি, সুখ এবং সফলতা লাভ করে। তাই এই জ্ঞান অন্যদের সাথেও শেয়ার করুন। কমেন্টে ভক্তি ভরে লিখুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।